নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বিগত দিনে এই চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও আপলোড করেছি, নিশ্চয়ই আপনারা সেই সব ভিডিওগুলো দেখেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা কি, কাশ থেকে যদি আপনি মাথায় ব্যথা পান তাহলে কী হোমিও ওষুধ খাবেন, কাশ থেকে যদি আপনি গলায় ব্যথা পান সেখানে কী হোমিও ওষুধ খাবেন, কাশ থেকে যদি আপনি পিঠে বা ঘাড়ে ব্যথা পান সেখানে কী হোমিও ওষুধ খাবেন, কাশতে গিয়ে কোমরে ব্যথা, পেটে ব্যথা কিংবা দাবনায় ব্যথা পেলে লক্ষণভিত্তিক আপনার কী হোমিও ওষুধ সেবন করবেন, দিয়ে আপনার সমস্যাটাকে আপনি দূর করতে পারবেন। বন্ধুরা, শুধু যে এই কাশ থেকে যে মাথায় ব্যথা পাচ্ছেন, কি কোমরে ব্যথা পাচ্ছেন কিংবা বুকে বা পেটে ব্যথা পাচ্ছেন, এই যে ম্যাজিক সিমটম দেখে যদি আপনি হোমিও ওষুধ সেবন করেন, আপনার যে প্রকার কাশি হোক না কেন, এই একটা ম্যাজিক সিমটমের উপর নির্ভর করে আপনার পুরো কাশিটা কিন্তু এই একটা ওষুধের ম্যাজিকের মতো বিতাড়িত হবে। অতএব চলুন বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না। অতএব ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই করে আপনার খাতায় নোট করবেন। দেখবেন এই ম্যাজিক সিমটমগুলো লিখে যদি আপনি নোট করতে থাকেন, আপনার বাড়িতে আপনি প্রয়োগ করে ম্যাজিকের মতো উপকৃত হতে পারবেন। চলুন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই করে প্রেস করবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। প্রথম যে সিমটম সম্বন্ধে বা সিমটমের ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে, কাশ থেকে যদি আপনি মাথায় ব্যথা পান, অনেকে দেখবেন কাশতে গেলে মাথায় লাগে, মাথা ধরে বসে থাকে, কাশতে গিয়ে মাথায় হাত দিয়ে বলে ও বাবা গো, এইরকম করে। প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট 30 দিনে 2-3 বার 4 বার পর্যন্ত ব্যবহার করবেন। বন্ধুরা, এই কাশ থেকে যদি মাথায় ব্যথা পান, মাথায় লাগে, সেখানে কিন্তু ফেরামফোসও ব্যবহার করা যায়। আমাদের হোমিওপ্যাথিতে যেরকম অ্যাকোনাইট ব্যবহার করা হয় সেরকম বায়োকেমিক জগতে কিন্তু ফেরামফসকেও ব্যবহার করা হয়। অতএব আপনার যে কোনো একটাই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কাশতে গিয়ে যদি মাথায় ব্যথা পান, হয় অ্যাকোনাইট নয় ফেরামফস। বায়োকেমিক যদি ব্যবহার করেন সেখানে ব্যবহার করবেন ফেরামফস 12x, 5টি করে দিনে 3-4 বার করে আহারের আগে আগে খালি পেটে। উষ্ণ গরম জল সেবন করবেন, না হলে চুষে খাবেন। বন্ধুরা, এবারে আসি, যদি গলায় লাগে, কাশ থেকে যদি আপনি গলায় ব্যথা অনুভব পান তাহলে সেখানে অবশ্যই করে কি ব্যবহার করবেন, আর্জেন্ট মেটালিকাম। এই আর্জেন্ট মেটালিকাম দেখবেন গলায় কফ জড়িয়ে থাকা, কফ কিন্তু এত সহজে টানলে উঠতে চায় না, কিন্তু ঢোক গেলে কোনো ব্যথা নেই, খেতে গেলেও কোনো ব্যথা নেই, কিন্তু কাশতে গেলে গলায় ব্যথা লাগে। এই রকম যদি লক্ষণ আপনার থেকে থাকে, কোনো রোগীর থেকে থাকে, তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন আর্জেন্ট মেটালিকাম 200 পোটেন্সি, সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার করে, আহারের আগে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে। অবশ্যই করে উপকৃত হবেন। এবারে যে স্টেপে যাব সেটা হচ্ছে, কাশ থেকে যদি আপনার পিঠে লাগে, কাঁধে লাগে, সেখানে কি ওষুধ ব্যবহার করবেন। দুটো ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ফ্যালান্ডিনাম 200 পোটেন্সি, সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে। আর একটা হচ্ছে ক্যালিআউট, যাকে বলা হয় ক্যালিহাইড্রো। একটা ওষুধের দুটো নাম, ক্যালিহাইড্রো আর ক্যালিআউট। বন্ধুরা, এই যে ওষুধটা আপনার দুপুর রাতে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। কাছ থেকে যদি পিঠে ব্যথা পান, কাঁধে ব্যথা পান, অবশ্যই করে সেখানে পর্যায়ক্রমে ব্যবহার করবেন ফ্যালান্ডিনাম আর ক্যালিআউট। বন্ধুরা, এবারে চলি পরবর্তী স্টেপে। যদি কাশতে গিয়ে আপনি বুকে ব্যথা পান, কোনো রুগীর যদি কাশতে গিয়ে বুকে ব্যথা লাগে বা আপনি যদি বুকে ব্যথা পান, সেটা যদি ডান সাইড হয় সেখানে কিন্তু ব্রায়োনিয়া 200 বা 30 পোটেন্সি দিনে 3-4 বার করে আহারের আগে খালি পেটে ব্যবহার করবেন 1 থেকে 2 ফোঁটা করে। সঙ্গে যদি আরও দেখেন যে শ্বাস প্রশ্বাসে ডান পাশের বুকে ব্যথা অনুভব করছে, তাহলে অবশ্যই করে আর কোনো দিকে না তাকিয়ে সেখানে কিন্তু ম্যাজিকের মধ্যে কাজ করবে ব্রায়োনিয়া 30 বা 200 পোটেন্সি। বন্ধুরা, এ তো গেল ডান সাইডে যদি বুকে ব্যথা অনুভব হয় ব্রায়োনিয়ার কথা। যদি বাম সাইডে বুকে ব্যথা অনুভব হয়, কী ওষুধ খাবেন, অ্যাকোনাইট। যদি দেখেন যে বাম সাইডে শ্বাস প্রশ্বাসেও ব্যথা অনুভব হচ্ছে, সেখানেও অ্যাকোনাইট ব্যবহার করবেন। আবার কাশতে গিয়ে যদি বুকে ব্যথা অনুভব হয় বাম সাইডে, সেখানেও অ্যাকোনাইট ব্যবহার করতে হয়। অ্যাকোনাইট 30 পোটেন্সি দিনে 3-4 বার করে ব্যবহার করবেন, আর আগে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে। তাহলে বাম সাইডে হলে ব্যবহার করছেন অ্যাকোনাইট, ডান সাইডে হলে ব্যবহার করছেন ব্রায়োনিয়া। এলো কিন্তু শুষ্ক কাশির ক্ষেত্রে। যদি এমনই হয় যে বাম সাইডে ঘড়ঘড় শব্দ, বুকে কফ, তবুও বুকে ব্যথা, সেখানে কিন্তু ন্যাট্রম সাল ব্যবহার করতে হয়। বন্ধুরা, এবারে আসি, কাশ থেকে যদি আপনার পেটে লাগে, পেটে ব্যথা অনুভব হয়,
সেখানে কিন্তু বেলেডোনা ব্যবহার করতে হয় 30 বা 200 পটেন্সিতে। বেলেডোনার কাশিটা এমনই হয় যে রাত্রি হলে বৃদ্ধি পায়। দিনের বেলা কিন্তু তত কাশি থাকে না, থাকে অল্প বিস্তর থাকে, কিন্তু রাত্রি হলে ভয়ানক কাশি শুরু হয়, কোনিয়ামের মতো। কোনিয়ামের কাশি দেখবেন সারাদিন কোনো কিছু নেই, রাত্রি হলে তার কাশি বৃদ্ধি। বেলেডোনা ও কাশি বৃদ্ধি রাত্রে, তবে বেলেডোনা ঢোক গিলে গলা ব্যথা থাকে, গলা শুষ্ক প্রকৃতির হয়ে যায়। বেলেডোনার কাশি কিন্তু ঘর ঘর থাকে না, শুকনো প্রকৃতির কাশি থাকে ব্রায়োনিয়ার মতো। কিন্তু বেলেডোনার কাশিতে পেট ব্যথা এতই থাকে যে পেটে চাপলে বা হাত দিলে ব্যথা অনুভব হয়। তাহলে কাশতে গেলে যদি পেটে ব্যথা অনুভব হয়, কাশতে কাশতে পেট যদি ব্যথা হয়ে যায় কোনো দিকে না লক্ষ্য করে, সেখানে কিন্তু বেলেডোনা 200 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে 3-4 বার করে আহারের আগে খালি পেটে ব্যবহার করবেন। বন্ধুরা, এবারে আসি, কাশতে গিয়ে যদি আপনার কোমরে ব্যথা পান, কোনো রুগী কাশতে গিয়ে কোমরে ব্যথা পায়, সেখানে কিন্তু ব্যবহার করবেন ম্যাকফস 12x কিংবা 200। তাহলে 12x বায়োকেমিক ট্যাবলেট যদি ব্যবহার করেন, 5টি করে ট্যাবলেট দিনে 3-4 বার করে ব্যবহার করবেন, উষ্ণ গরম জল সহ বা এমনি চুষে খাবেন। আর যদি 200 পটেন্সি ডাইলিউশন হিসেবে ব্যবহার করেন, তাহলে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 3-4 বার করে আহারের আগে খালি পেটে ব্যবহার করবেন। অবশ্যই করে উপকৃত হবেন। সঙ্গে পর্যায়ক্রমে আপনারা রুটাও ব্যবহার করতে পারেন। দেখবেন কাছ থেকে যদি কখনো কোমরে লেগে যায়, সেখানে কিন্তু আমরা রুটা ব্যবহার করি, কারণ নার্ভটা সেখানে দুর্বলজনিত কারণে কাছ থেকে ঝাঁকুনিতে কোমরে লেগে যায়। আপনার ম্যাকফস 12x বা 200x যদি ব্যবহার করেন সকাল বিকাল আহারের আগে খালি পেটে, তাহলে রুটা 200 পটেন্সি ব্যবহার করবেন দুপুর রাতে আহারের আগে খালি পেটে। অবশ্যই করে উপকৃত হবেন। এবার আসি, কাশতে গিয়ে যদি আপনার দামনায় ব্যথা অনুভব হয়, অনেকে দেখবেন হাসতে গিয়ে কাশতে গিয়ে দামনায় লেগে যায়, সেখানে নার্ভে খিল ধরা ব্যথা একটা অনুভব হয়। সেই ব্যথাটা এমন হয় যে চাপলে কোনো ব্যথা হয় না, চাপলে কোনো ব্যথা পায় না সে, কিন্তু তার যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে, সেই প্যান্টের ভার সেখানে সহ্য হয় না। এই রকম প্রকৃতি কোথায় আছে বলুন তো? বেলেডোনাতে আছে। যদি কাশতে গিয়ে আপনার দামনায় ব্যথা লাগে, যদি কাশতে গিয়ে আপনার দামনায় লেগে যে ব্যথাটা হয়েছে সেই ব্যথাটার উপরে লুঙ্গির ভার না সহ্য হয়, বস্ত্রের ভার না সহ্য হয়, তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন বেলেডোনা। বেলেডোনা 200 পটেন্সি বা 30 পটেন্সি দিনে 3-4 বার করে ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে। পর্যায়ক্রমে আপনার আরেকটা হোমিওপ্যাথি ওষুধও ব্যবহার করে উপকৃত হতে পারেন, সেটা হচ্ছে হাইপেরিকাম 200 পটেন্সি। হাইপেরিকামটা ব্যবহার করবেন কেন? নার্ভটা দুর্বলজনিত কারণে যখন আপনি কাশতে গেছেন বা কোনো রোগী কাশতে গেছে, সেখানে কিন্তু নার্ভে আঘাত পেয়ে কিন্তু এই রোগটা সৃষ্টি হয়েছে, এই প্রকার ব্যথা সৃষ্টি হয়েছে। অতএব আপনি বেলেডোনার সঙ্গে হাইপেরিকাম 200 পটেন্সিও পর্যায়ক্রমে ব্যবহার করবেন। এইরকমও আপনার সেবন করতে পারেন যদি বেলেডোনা 200 পটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করেন, তাহলে হাইপেরিকাম 200 পটেন্সি দুপুর রাতে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এভাবে পর্যায়ক্রমেও ব্যবহার করতে পারেন। অতএব বন্ধুরা, কাশতে গিয়ে যদি আপনার মাথায় লাগে, পেটে লাগে, বুকে লাগে, কোমরে লাগে, দামনায় লাগে, লক্ষণভিত্তিক আপনার ম্যাজিক সিমটম দেখে কি হোমিও ঔষধ খেয়ে আপনার কাশিটাকে ভালো করতে পারবেন, সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। বন্ধুরা, একটাই কথা বলি, এখানে কিন্তু আমি পল্লীগ্রামের ডাক্তার হিসেবে আমার যে বাস্তব অভিজ্ঞতা সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখছেন না, কারণ পরে পরে দেখছি ভিউ কমে যাচ্ছে, হয়তো পছন্দ হচ্ছে না। জানি না, মানুষের যদি উপকার না হয় তাহলে পরবর্তীতে আমি কিন্তু এই ভিডিওগুলো বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই। ডাক্তার রবীন বর্মন ভিডিও করেন, তার যে সিমটম, তার যে ম্যাজিক লক্ষণ, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে অর্গানন এবং মাইজম নিয়ে তৈরি করেন, যেগুলো কোনো ডাক্তারবাবু ছাড়া কোনো রোগীর কিন্তু বোঝার উপায় নেই বা বোঝা উচিত নয় বা বুঝতে পারবেন না। কারণ অনেক কঠিনতম ভিডিও, তিনার যে ভিডিও, সেই সব ভিডিওগুলো দেখে কিন্তু কোনো সাধারণ মানুষ বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারবেন না বা চিকিৎসা করতে পারবেন না, সেগুলো কিন্তু ডাক্তারদের জন্যে। কিন্তু আমরা যেসব ভিডিওগুলো বাস্তব হিসেবে তুলে ধরি আপনাদের সামনে, আপনার বাড়িতে বসে কীভাবে কমন রোগগুলোকে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, পেট ব্যথা, এইসব রোগগুলোকে কীভাবে সারিয়ে তুলবেন, সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বাস্তবভাবে আলোচনা করার চেষ্টা করি বা করে থাকি। অতএব আমাদের ভিডিওগুলো আপনারা বাড়িতে বসে দেখে একটা খাতায় নোট করবেন, অবশ্যই করে আপনি ব্যবহার করে উপকৃত হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো মানুষের উপকারে লাগবে, আপনাদের উপকারে লাগবে, আপনাদের পরিবারের উপকারে লাগবে। আর ভিডিওটা সত্যি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। চলি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।